আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কি করে নতুন আলু দিয়ে ইলিশ শুটকি রান্না করবেন ঝোল ঝোল করে। তো চলুন গাইস আমি দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে বলে দিচ্ছি আমার এই চ্যানেলে অনেক মজার মজার রেসিপি আছে, তারপর কিছু হোমমেড টিপস আছে বেবিদের জন্য। একবার ঘুরে আসুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। 4-5টা আলু কেটে নিয়েছি কিউব আকারে। আপনাদের যদি রান্নাটা বেশি হয় তাহলে সব কিছুই বেশি বেশি করে নিতে হবে। তারপর শুটকি কেটে নিয়েছি প্রায় 1 বাটির মতো। তারপর পেঁয়াজ কুচি, রসুন একটা আস্ত বড় রসুন কুচি করে কেটে নিয়েছি। তারপর মরিচ কুচি আর ধনেপাতা কুচি। শুটকি তরকারিতে একটু রসুন বেশি হলে ভালো লাগে। তারপর 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ লবণের চেয়ে একটু অল্প, যেহেতু শুটকিটা নোনতা। তো কীভাবে রান্না করতে হবে দেখিয়ে দিই। প্রথমে আমি রসুনের কুচিগুলো ভেজে নেব। শুটকি যে কোনো শুটকি রান্না করতে হলে আগে রসুনটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। হালকা ভাজা করে নিয়েছি। এখন এর মাঝে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব, সাথে আলু কিউব করে কাটাটাও অ্যাড করে দেব। এখন সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব আর প্রায় 1-2 মিনিট ভেজে নেব, তাহলে সুন্দর একটা আলু থেকে ফ্লেভার আসবে। ভাজা হয়ে আসছে। এখন এর মাঝে আমি হলুদ, মরিচ, লবণ, জিরে, যা মশলা নিয়েছি সব মিক্সড করে নেব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব, প্রায় হাফ কাপের মতো। এখন সবগুলো মিক্সড করে আমি ঢেকে দেব প্রায় 5 মিনিটের মতো, যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে। চলে আসলাম 5 মিনিট পর, প্রায় ধরেন 70-80% সিদ্ধ হয়ে আসছে। এখন এর মাঝে আমি শুটকিটা অ্যাড করে দেব, সাথে কাঁচামরিচ দিয়ে। এখন আমি প্রায় 4 কাপের মতো পানি অ্যাড করব, যেহেতু এটা আমি ঝোল ঝোল রান্না করব। আর যদি আপনারা একটু ভুনা ভুনা রান্না করতে চান তাহলে অবশ্যই পানিটা কমিয়ে আনতে হবে 2 কাপের মতো। সবগুলো ভালো করে মিক্সড করে এখন আমি ঢেকে দেব প্রায় 6-7 মিনিটের মতো, যাতে শুটকিটা এর মাঝে সেদ্ধ হয়ে আসে। চলে আসলাম 6-7 মিনিট পর। এখন এর মাঝে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। তো গাইস, কেমন লাগলো আমার রান্নার প্রসেসটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ড আর ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।